ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন আমরা কোথায় যাবো তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো চলো আবার ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর তোমরা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। এখন আমরা চলে আসলাম বেলেঙ্গা স্টেশন, আর এখন চলে যাব মুর্শিদাবাদ স্টেশন। তো দেখো মুর্শিদাবাদ স্টেশনে নেমে পড়লাম। তো আমরা কোথায় যাবো তোমাদের বলে দিই, আমরা যাবো ডাহাপাড়া ধাম, শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরী মন্দির দেখতে, আর যাবো কীর্তেশ্বরী মন্দির। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমরা যেহেতু প্রথম আসলাম সেহেতু একটু ভয় লাগছিল, কারণ যেহেতু আমরা চিনি না, তো মা বস চিনি না, তো কি হয়েছে চল ফোনে ম্যাপ দেখতে দেখতেই চলে যাব। তো আমরা মুর্শিদাবাদ স্টেশনে নেমে উঠে পড়েছিলাম টোটোতে। তো দেখো আমরা এখন হাজারদুয়ারি পাশ দিয়ে চলে যাব ইছাগঞ্জ ফেরিঘাটে। তো দেখো আজকে যেহেতু শুক্রবার ছিল, হাজারদুয়ারি গেট বন্ধ ছিল, তাই তোমাদের বাইরে থেকেই দেখিয়ে দিলাম আমাদের হাজারদুয়ারি। তো তোমরাও যারা আসবে ভাবছো খুব তাড়াতাড়ি এসো, আর ভীষণ সুন্দর জায়গা গাইজ, তোমাদের কি বলবো। তো দেখো এখন আমরা পৌঁছে গেলাম ইছাগঞ্জ ফেরিঘাটে। তো আমরা নৌকো পার হবো, ও পারে যাবো, আর এটাকে দাহাপাড়া ঘাটও বলে। তো দেখো আর আমি নৌকো চাপতে ভীষণই ভয় পাই। ওই যে দূরে দেখো তোমাদের দেখাচ্ছিলাম হাজারদুয়ারি দেখা যাচ্ছে। আর আমরা লালবাগ সদরঘাট দিয়েও যাওয়া যেত, বাট ওটা দিয়ে যাইনি। অনেকেই আমাদের ওখানে যারা এসেছিল দাহাপাড়া ধামে তারা বলল যে ইচ্ছাগঞ্জ ফেরিঘাট দিয়ে গেলেই নাকি তাড়াতাড়ি হবে। তো আমরা দেখো নৌকো থেকে নেমে 10 মিনিট হাঁটলাম, তারপর চলে আসলাম জগৎবন্ধু মন্দির। তো দেখো দাহাপাড়া ধামে চলে এসেছি। তো কত সুন্দর সুন্দর ফুল চারিদিকে, আর জানো তো আসলে না এই শীতের দিকটাই আসতে হবে, তাহলে এই সুন্দর সুন্দর ফুলগুলো দেখা যাবে। তো দেখো অনেক কষ্টের পর আমরা চলে আসলাম ডাহাপাড়া ধাম। তো আমাদের ডাহাপাড়া ধাম আস্তে আস্তে 11:30 বেজে গেছিলো। তো 11:30 বেজে যাওয়ার কারণে ওখানে যে কুপনটা দেওয়া হয় খাওয়ারের জন্য, তো ওটা তো বন্ধ হয়ে গেছিলো, কারণ কুপনটা দেয় 10:30 থেকে 11টার মধ্যে। তো ওই কুপনটা নেওয়ার জন্য তো কোনো টাকা লাগে না, বাট তোমার যদি ইচ্ছে হয় এই ভগবানের উদ্দেশ্যে দেওয়ার, তো তুমি অবশ্যই দিতে পারো। 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা, তোমার যেটুকু ইচ্ছে তুমি দিতেও পারো, না দিতেও পারো, ওরা কিছুই বলবে না। তো দেখো তারপর একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো বেশি ঘোরাঘুরি করিনি বললেই চলে, কারণ ফোনে একটু চার্জ থাকছে না, আর ফোনটা কি বলবো স্টোরেজ তো নেই, যার জন্য আমি সব জায়গায় গিয়ে তোমাদের পুরোটা ভালোভাবে দেখাতে পারি না। তাও যেটুকু পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি, তো তোমরা একটু মানিয়ে নিও। তো দেখো ভীষণ সুন্দর, তোমরা যারা আসবো বলছো আমি আবারও বলছি আসতে পারো। তো আরেকদিনও আসার ইচ্ছে আছে। তো শুনলাম নাকি মেলা হয় যখন তখনই আসবো আরেকবার আসলে। তো আজকে আমরা এসেছিলাম আমি, মা আর বোন। তো দেখো কি সুন্দর সুন্দর গোলাপগুলো, ধরো মাটিতে হয়েছে তো গোলাপ গাছগুলো, তার জন্য ভীষণ বড় বড় ফুল গোলাপগুলো। তো এখানে হাত দিতে বারণ করেছিল, আর মন্দিরের বাইরের সামনেই জুতো রাখার জায়গা আছে, তোমরা ওখানে জুতো রেখে দেবে, কারণ জুতো পরে এদিকটা আসা বারণ। তো দেখো তারপর কত সুন্দর সুন্দর ফুল চারিদিকে তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে আমাকে যেন কমেন্টে জানিও। আর আমরা কীর্তেশ্বরী মন্দিরেও গেছিলাম, ওটা তোমরা সেকেন্ড পার্টে দেখতে পাবে, তো পরের ভিডিওতে দেখাবো ওটা। আর দেখো বোন এখানে ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিতে যেতে, এখানে না এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছি এটা না এবড়ো খেবড়ো, ওর পাটা না কেটে গেল, মানে ঠিকঠাক ভাবে বসানো নেই। তো তারপর বোন একটু ফুলগুলো নিয়ে ভিডিও করে নিল। তারপর আমরা অনেকটা ঘোরাঘুরির পর এবার মন্দিরের ভেতরটা তোমাদের দেখানো যাক। তো আমরা যখন এসেছিলাম হয়তো এই দেখো এই পর্দাটা দেখছো তো দেওয়া আছে, পর্দার ভেতরে কি আছে আমরা তো দেখতেই পেলাম না। আর তোমরা যারা আসো ভাবছো একটু সকাল সকালের দিকে আসার চেষ্টা করবে, তাহলে দেখতে পেয়ে যাবে। আমরা যখন ঘাট পার হচ্ছিলাম তখন ওখানকার লোকগুলো বলছিল তোমরা তো গিয়ে আর কুপন পাবে না খাওয়ার। তো ওরা বলল যে গিয়ে বলবে আমি একটু দূর থেকে এসেছি, তাহলে কুপন দিয়ে দেবে। তো আমাদের এখানে দূর থেকে এসেছি বলতে হলো না, কুপনের জায়গায় গেলাম। তো আমাদেরকে জিজ্ঞাসা করলো কোথা থেকে এসেছে, তো আমরা বললাম বেলডাঙা থেকে এসেছি। তো তারপরে আমাদেরকে কুপন দিয়ে দিল। তো দেখো এখানে এই ঘরটাই হচ্ছে কুপন দেওয়া হয়, আর তারপর তোমাদের চারিপাশটা দেখিয়ে দিলাম। তো দেখো তারপর চলে আসলাম খাওয়ার জায়গায়। আর খেতে দেবে হচ্ছে 12:30টার সময় একটা ঘন্টা দেয়, তারপরেই খেতে দেয়। তো এখনো 12:30 বাজেনি বলে আমরা ওয়েট করছিলাম বাইরে। তো তারপর দেখো 12:30 বেজে যাওয়ার পর আমরা সবাই চলে আসলাম খেতে। আর আজকে বেশি মানুষ আসেনি, তোমরা দেখতে পাচ্ছ বেশি ভক্ত এখন আসেনি আশ্রমে। তো দেখো বোন আর মাও এখন বসে পড়েছে, আর আমাদেরকে খেতে দিয়েছিল ভাত ডাল আর হচ্ছে বাঁধাকপি আলুর তরকারি, আর পায়েসও দিয়েছিল, ওটা তোমাদের দেখানো হলো না। আর এখানে সব খাবারই 2-3 বার করে ঘোরানো হয়েছে, আর খুব সুন্দর খেতে দেওয়ার ব্যবস্থা। তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।